হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখুন আমার ছেলে নিয়েছে, এই যে বাড়িতে বানিয়েছে। এটার নাম কি? হ্যাঁ, লিট্টি। লিট্টি এই যে এটা বাড়িতে বানিয়েছে আজকে সকালের টিফিন হচ্ছে ডিম সেদ্ধ আর এই গরম গরম লিট্টি, এর সাথে চাটনি হবে। ঠিক আছে, চলুন পরে আবার আসছি। খুশির খবর আছে, আমার পাপা আসবে বিকালে সন্ধেবেলায়। চলুন, এখন 1:05 হয়ে গেছে, যে 1:05 বাজছে। ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে ফুটে গেছে, উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত হচ্ছে। হাজব্যান্ডকে বললাম ভাজা খাওয়ার জন্য, বললো না ভাতে খাবো। আর এখানে কড়াইয়ে তেলটা রয়েছে আলু ভাজা, আর এই যে চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ সব গুছিয়ে রেখেছি, চিকেনটা যখন ধোবো তার আগে পেঁয়াজটা কেটে ভাজতে দিয়ে চিকেনটা ধোবো। এখন থেকে কুচিয়ে রাখিনি, এখন আসতে দেরি হচ্ছে, 1টা বেজে গেল, আসবে তবে রান্না হবে। চলুন, এইটুকুই এখন আপাতত আপডেট, তারপর পরে আসছি। আর এখন সামনে এলাম না, খুব অবস্থা খারাপ আমার। মাংসটা বসিয়ে দিয়েছি, এটা এখনো হবে, একটু সেদ্ধ হবে। আর এই যে মাছগুলো নিয়ে এসেছে, ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ আমার বাবা হচ্ছে মুরগির মাংস, মুরগির ডিম এগুলো খায় না। মাছ নিয়ে এসেছে, যদি রাত্রেবেলা ভাত খায় তাহলে গরম গরম ভাত, মাছ ভাজা এসব করে দেব। আর যদি রুটি খায় তাহলে 1 পিস গরম মাছ ভেজে দেব। আর মাছের মধ্যে কত মাছ দেখুন, আমার হাজব্যান্ড ছাড়িয়ে আনেনি, বলবে তো যে ছাড়িয়ে দিতে। দেখুন এই ছাড়িয়ে আমার নখ ব্যথা হয়ে গেল। আর এই বাসন কটা ক্লিন করতে শুধু বাকি রয়েছে, আর মাছগুলো কন্টেনারে ভরবো শুধু, ব্যাস। আর চিকেনটা নামাবো, হয়ে যাবে। চলুন ফাইনাল লুক পরে শেয়ার করছি। যে লাঞ্চের মেনু, এই যে ভাতের মধ্যে উচ্ছে দেওয়া আছে, এটার মধ্যে নুন তেল লঙ্কা নিয়ে নিয়েছি মাখবো বলে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা, অল্প করেই করেছি, আমার ছেলেরা খায় না, আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর মেজো ভাসুরের জন্য। আর এই যে এটা চিকেনের লাল লাল ঝোল, যে চিকেনের লাল লাল ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে স্যালাড আর গন্ধরাজ লেবু, আজকের খাওয়াটা সেই জমে যাবে। চলুন, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখলেন তো বাবা শুয়ে রয়েছে, আসলে আমার বাবা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর আমার বাবা খুব নিরীহ মানুষ, উনি কথাও কম বলে, আর পুজো আজা করে, তো ওই জন্য শরীর সবসময় আনন্দ থাকে। ওই জন্য সামনে আনতে পারলাম না। কোনো এক সময় যদি ফ্রেন্ডলি কোনো দিন হয় ক্যামেরার সামনে আসতে চাই, অবশ্যই দেখাবো। দেখুন আটা মেখে নিয়েছি, রাত্রেবেলা রুটি হবে। মশলাগুলো কোটোগুলো সব বার করে রেখেছি। এই যে গ্যাস অন করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এইখানে এই যে কাবলি চানাটা, এটাকে আমরা কাবলি ছোলা বলি, এটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে আলু কেটে রেখেছি। চলুন রান্নাটা বসিয়ে নিই। এটা বেলে নিচ্ছি, কারণ বাবা একটু সকাল সকাল খায়, ওই জন্য রুটিটা করে নিই। তরকারি হয়ে গেছে, আমি দেখাই তরকারিটা। এই যে ঘুগনিটা রেডি। আর আমার হাজব্যান্ড, আমার বাবা তো নিরামিষ বেশি খায়, আর
ছোট মাছ খায়, পাকা মাছ খায় না, সেই জন্য এই রাত্রেবেলায় তো আর রুটি দিয়ে ওইসব খাবে না, তার জন্য একটু এইটা কী মিষ্টি জানি না, ওই যে এটাকে নিয়ে এসেছে, একটু দেবো। এটা মনে হয় রস বড়া বা এরকম কিছু বলে, দুধ পুলি এরকম কিছু মনে হয় আছে, নাম জানি না ঠিক, জানলে অবশ্যই কমেন্ট করবে। এটা হাজব্যান্ডের দুধটা জাল দিয়ে রেখেছে। আসলে বাবাকে তাড়াতাড়ি, এমনি বাবা তাড়াতাড়ি খায়, যেহেতু পুজো আজা করে উপোস থাকে বলে বাবা বাড়িতেও তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এখন ঘড়িতে বাজছে 9টা, বাবাকে খেতে দিয়ে দেবো, রুটিটা করি। আর বাবা কাল ফার্স্ট ট্রেনে, 5টার ট্রেনে বাবা বাড়ি চলে যাবে, যেহেতু বারের পুজো। বাবা এসেছিলো একটা দরকারে, আর বাবা আসার সময় অনেক কিছু এনেছে, সেগুলো আপনাদেরকে কালকে দেখাবো। আজকে আর দেখাতে পারলাম না, কালকে দেখাবো। চলুন, ভিডিওটা এটুকুই থাক, আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, গুড নাইট।